আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমতে। তো ইস্যু হলো 17 তারিখে যে মেট্রো রেল ভাঙছিল, মানে মেট্রো রেলের যে একটা ভাঙচুর ঘটছিল, এখানে যে একটা অঘটন অ্যাক্সিডেন্ট ঘটছিল, তো এইখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 350 কোটি টাকা এটা কেউ উপস্থাপন করেছে। কিন্তু কেউ কেউ বলতেছে এখানে সর্বোচ্চ ক্ষতি মানে ক্ষয়ক্ষতির পরিমাণ হলো 50 কোটি টাকা। যাই হোক, আমরা ওইটার দিক না যাই। দুইটা স্টেশনে কিন্তু আপনার ভাঙচুর হয়েছে। তবে মেট্রো কিন্তু প্রত্যেকটা লাইনে চলতে পারবে, শুধুমাত্র দুইটা স্টপেজ ছাড়া, দুইটা স্টেশন ছাড়া। তাহলে এখন যে মানে এটা বন্ধ আছে, মেট্রো রেল যে বন্ধ আছে, ক্ষতির সম্মুখীন তো সাধারণ জনগণ হচ্ছে, ঠিক না? এই সমস্যা না থাকুক, এইটা আমরা চাই, সবাই চাওয়া এইটা। অবশ্য কর্তৃপক্ষ বলছে যে আগামী সপ্তাহের ভিতরে মেট্রো রেল চালু করবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই যে মেট্রো রেলের যে ভাঙচুর হয়েছে, এটা নাকি শিক্ষার্থীরা করছে। এখন শিক্ষার্থীরা যদি এটা করে, তাহলে কিছু কিছু মানুষ ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, ঠিক আছে, তারা বলছে যে শিক্ষার্থীরা বরঞ্চ এটা মানে সুরক্ষিত রাখার চিন্তা ভাবনা করছে, তারা অথবা ওর পাশে এটা সুরক্ষিত রাখার চেষ্টা করতো। কিন্তু এই যে মেট্রো ভাঙছে, এটা কিন্তু আপনার শুক্রবার দিনে ভাঙছে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীদের কাজ নাই, তারা কাজ ছাইরা আইসা শুক্রবার আইসা এই মেট্রো স্টেশন ভাঙচুর করছে। আবার কেউ কেউ এরকম বলছে যে ভাই, ওদেরকে দেখে কোনোভাবেই শিক্ষিত মনে হয় না, কারণ যারা ওইখানে আশেপাশে মানে থাকে, স্থানীয় যারা আছে, যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছে, তারাই কথা বলছে। এখন এই যে শিক্ষার্থীদের উপর ব্লেম উঠছে, যে শিক্ষার্থীরা এই মেট্রো রেলের উপরে আক্রমণ করছে, মেট্রো রেলের উপরে মানে ভাঙচুর করছে, ঠিক না? আর এটা দেখে আবার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সে আবার কান্না করছে। কিন্তু কোটি কোটি টাকার প্রাণ গেল, জীবন গেল, তাদের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কান্না করেন নাই, ঠিক আছে? এখন অনেক কথা আসতে পারে, অনেক কথা আসবে, সেসব প্রসঙ্গে না যাই। কিন্তু মেইন যে প্রসঙ্গ, যে মেট্রো রেল, হ্যাঁ, এইটার জন্য যে এত কিছু, এই মেট্রো রেল নিয়ে কিন্তু এত কিছু, ঠিক আছে, অনেক কথা হয়েছে। তবে মানে এই যে আন্দোলনের প্রসঙ্গ কিন্তু অন্য একটা বিষয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু মেট্রো রেল নিয়ে কিন্তু অনেক কথা উঠছিল যে এত কোটি টাকা এত খরচ হয়েছে, ঠিক আছে, এখন মেট্রো রেল বন্ধ, আগামী মানে এইটা চালু করতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে, এটার পিছনে অনেক খরচ গেছে, আর এটা ভাঙচুর যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা অনেক হয়েছে, ঠিক আছে। আর তাদের ভাষ্যমতে 350 কোটি টাকা। এখন 350 কোটি টাকা কি মানে 2-1 টাকা? যাই হোক, এখন কেউ কেউ আবার রাখছে যে ওই মতো রাখছে যে 50 কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হইতে পারে। এখন 50 কোটি কোথায় আর 350 কোটি টাকা কোথায়? মানে 6 গুণ বেশি, 50 কোটির থেকে 6 গুণ বেশি। এখন কেউ যদি মনে করেন যে একটা কথা বলে, ঠিক আছে, এখন মনে করেন 350 কোটি টাকা একটা অ্যামাউন্ট, 50 কোটি টাকা আর একটা অ্যামাউন্ট, দুইটা অ্যামাউন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আকাশের পাতার ব্যবধান। এখন যারা এটা বলতে 350 কোটি টাকা, এখন তারা রাইট, নাকি যারা 50 কোটি টাকা বলতেছে তারা রাইট? কিন্তু আবার এখানে ভাঙচুর কিন্তু কীরকম গেছে, এই যেমন ধরেন কয়েকটা মনিটর গেছে, কয়েকটা কম্পিউটার গেছে, হ্যাঁ, সিসিটিভি ফুটেজগুলো গেছে, মানে সিসিটিভি ক্যামেরাগুলো গেছে, হ্যাঁ, আর কি গেছে, আসবাবপত্র। সেখানে তারা ধরছে যে 50 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু 350 টাকার মানে তো হিউজ, মানে পুরো একটা ফ্লাইওভার ভেঙে ফেলা, ঠিক না? মানে এই যে মেট্রো রেলের যে ফ্লাইওভার, যার মাধ্যমে মেট্রো রেল চলাচল করতো, ঠিক আছে, মেট্রো লাইন, ঠিক আছে, ওইটা ভেঙে ফেলা 350 কোটি টাকা, মানে আই থিঙ্ক দ্যাট। এখন আপনারা কী বোঝেন অথবা আপনারা কী ভাবতেছেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আমার কথা বললাম। এটা নিয়ে অনেক কথা উঠতেছে এখন, হ্যাঁ, কারণ এখনও মেট্রো রেল চালু হইতেছে না। তবে আবার কেউ কেউ বলতেছে যে ভাই, এই মেট্রো রেল চালু না হওয়ার কিন্তু মানে চালু না হওয়ার কারণে কিন্তু যারা বাস আছে, মানে বাসের যারা ড্রাইভার আছে অথবা বাসের মালিক, তাদের কিন্তু লাভ হইতেছে, ঠিক আছে, তাদের এখন প্রত্যেক দিন ঈদের দিন। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, স্বাভাবিক, ঠিক আছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এটা স্বাভাবিক। কিন্তু ভাই, যেগুলো হইতেছে এগুলো কেউ কখনো কামনা করে নাই, ঠিক আছে, কেউ কখনোই ক্ষতির আশঙ্কা করে নাই। হ্যাঁ, শিক্ষার্থীরা কিন্তু কখনোই তারা আশা রাখে না যে তাদের কোনো শিক্ষার্থী ভাই, হ্যাঁ, কেউ কোনো মা করে না যে তার ছেলে মারা যাবে, কেউ কিন্তু চায় না, ঠিক আছে। কিন্তু এই যে প্রাণগুলো গেল, ঠিক আছে, এটা কারা নিছে, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে।
হ্যাঁ, যে আনাচে কানাচে বস্তি মার্কার যে ছাত্রলীগের পোলাপান আছে, মানে ঠিক আছে, ছাত্রলীগ নাম খ্যাত, ঠিক আছে, যারা ছিল তারাই কিন্তু এই অঘটনা ঘটাইছে। হ্যাঁ, এখন অনেকে বলতেছে যে ভাই তোমরা যে মানে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো, হ্যাঁ, তখন বিএনপির পোলাপান অনেক ভাঙচুর করছে, সারা দেশে লুটতারাজ করছে, ঠিক আছে, লুটপাট করছে, আগুন জ্বালাইছে, ঠিক আছে, অগ্নিকাণ্ড ঘটাইছে, হ্যাঁ হ্যাঁ, মানুষ হত্যা করছে। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এই যে কাহিনীগুলো ঘটছে, এই যে অঘটনগুলো ঘটছে, এই যে মানুষগুলো মারা গেছে, হ্যাঁ, এটার পিছনে একটা কারণ। মনে করেন আপনি আমার বাবাকে মারছেন আমার চোখের সামনে, ঠিক আছে, আপনার ক্ষমতা, আপনার টাকা সবই আছে এখন, কিন্তু আমার কাছে টাকা আছে কিন্তু ক্ষমতা নাই। হ্যাঁ, এইটার জন্য আজকে আমার ক্ষমতাও আছে, টাকাও আছে, হ্যাঁ, তখন আমি কি করছি, যে আজকে আপনি কয়দিন আগে 20 বছর আগে আপনি আমার বাপরে মারছিলেন, ঠিক আছে, এখন আমি কি মানে আঙুল চষে খাবো নাকি? হ্যাঁ, সুতরাং এটা ঘটছে, এইভাবেই হয়েছে, যারা মারা গেছে এইভাবেই হয়েছে। আর এই যে মনে করেন যে অনেকে বলতেছে যে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের থেকে হ্যাঁ ব্যক্তিগত সম্পদ নষ্ট হয়েছে বেশি। আর ব্যক্তিগত সম্পদগুলো কিসের টাকা? এটা আমাদের টাকাগুলো, আমাদের টাকা দিয়ে, ঠিক আছে, তারা ব্যক্তিগত বাড়ি গাড়ি অট্টালিকা করছে, ঠিক আছে, তাহলে এটা কি কারা ভাঙছে? আমরাই ভাঙছি। যারা ভাঙছে তারাই কিন্তু ভাঙছে, ঠিক আছে, তাদের টাকা ছিল এটা। হ্যাঁ, তাদের টাকা, তাদের খাওয়ার কোনো নিয়ম নাই, ঠিক আছে, দুর্নীতি করছে তারা। হ্যাঁ, আবার বলতেছি এখন আর লুটপাট করতেছে, ঠিক আছে, এখনই মানে সারা বাংলাদেশে লুটপাট করতেছে, ঠিক আছে, মানে লুটতাজ করতেছে, মাইরে চারিশে খাইতেছে। ভাই যেগুলো খাইতেছে খাইতেছে, আগেও তো এরা খাইছিল, এখন এইটা আবার মানে হইতেছে, কিন্তু এইটা কখনোই কাম্য না, ঠিক আছে, যে কেউ দুর্নীতি করুক। হ্যাঁ, দুর্নীতি করা যাবে না, আর কিছু জীবনে করেন না করেন, দুর্নীতি করা যাবে না। হ্যাঁ, দুর্নীতি যদি বাংলাদেশ যদি দুর্নীতিগ্রস্ত না হতো, ঠিক আছে, বাংলাদেশটা কিন্তু অনেক আগে আগায় যেত, অনেকটা আগে, অনেক উপরে চলে যেত, ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলে যে ভাই এই সরকার আর কিছু করুক আর না করুক, ঠিক আছে, এই সরকার অনেক মানে এই সরকার থাকাকালীন অনেক উন্নত হয়েছে। ভাই এই টাইমটা এমন একটা টাইম, যে এই যে মাঝখানে যে পিরিয়ডটা গেছে, ঠিক আছে, যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা যেই থাকতো কেন, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিকলি প্রত্যেকটা কান্ট্রি কিন্তু গ্রো করতো, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু, হ্যাঁ, মানে এইটা হলো আধুনিক যুগ, ঠিক আছে, যুগটাকে মানে যুগটা আধুনিক হইতাছে, ঠিক আছে, এই জন্য দেশগুলা উন্নত হয়েছে। হ্যাঁ, এটার পিছনে কারো কর্তৃত্ব নাই, কিন্তু তারা করছে কি, তারা লুটপাট করে খাইছে, তারা আরও লুটপাট করে খাইছে আমাদের টাকা, ঠিক আছে, এই বাড়ির পিছনে, এই বালিশের নিচে, এই খাটের নিচে, এই চৌকির নিচে, এই সিঁড়ির নিচে, হ্যাঁ, এই ফুল গাছের নিচে, এই বাগানে, প্রত্যেকটা জায়গায় তারা টাকা লুকাই রাখছে, ক্যাশ টাকা। এটা শুধুমাত্র ক্যাশ টাকা লুকাই রাখছে। আপনি চিন্তা করেন যে ক্যাশ টাকা যদি এইগুলো লুকাই রাখে, তাহলে যে অনলাইন যে টাকাগুলো, ঠিক আছে, তারা যেগুলো ডলার মানে ডলার হিসেবে যেগুলো বাইরে করছে, বাইরের ব্যাংকে, বিশ্ব ব্যাংকে যে রাখছে, তাহলে সেটার অ্যামাউন্টটা কত হইতে পারে চিন্তা করেন, ঠিক আছে, নর্মালি চিন্তা করেন যে ঠিক আছে সেই অ্যামাউন্টটা কতখানি হইতে পারে। হ্যাঁ, সেই নিচে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, তাহলে তাহলে যেগুলো ডলার আছে সেগুলো কত 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 টাকা চলে গেছে আমাদের দেশটাকে মানে আমাদের এই দেশটাকে, ঠিক আছে, একটা খোসা বানিয়ে দিয়ে গেছে, ডিমের খোসা, ভিতরে ডিম কিছু নাই, খালি একটা খোসা আছে, বুঝছেন? এখন খোসা দিয়ে কী করবেন? কিচ্ছু হবে না দিয়া। হ্যাঁ, উন্নত এই সরকার থাকাকালীন হয় নাই, আরও হইতো, কিন্তু হইছে সমসাময়িক সময়, অন্যান্য কান্ট্রি হয়েছে, অন্যান্য কান্ট্রি আমাদের থেকে বেশি হয়েছে, অন্যান্য কান্ট্রি এই টাইমটা আমাদের থেকে বেশি উন্নত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন 2010 সাল থেকে ধরেন, বাদ দিলাম, ঠিক আছে, মনে করেন ক্ষমতা আসার পর তো 2-1 বছর যায়, 10 সাল থেকে ধরেন, 10 সাল থেকে 2000, এই যা এখন 24 সাল, 14 বছর কি কম সময়? একটা দেশকে 14 বছরের ভিতরে দেশকে মানে একটা ভালো একটা পর্যায়ে নেওয়া যায়। আজকে দেশের কমিউনিকেশন ব্যবস্থা ভালো নাই, আজকে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নাই, আজকে দেশের শিক্ষার মান ভালো নাই, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি দিয়ে ভরা। হ্যাঁ, এই আমলারা যেই পরিমাণ টাকা খায়, ঠিক আছে, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক আছে, এই পরিমাণ টাকা যদি মানে দেশের পিছনে যদি খরচ হতো, দশের পিছনে যদি খরচ হতো, জনগণের উপরে যদি খরচ হতো, তাহলে আমাদের দেশটা আজকে উন্নত একটা দেশ হতো। হ্যাঁ, অনেক কথা আছে, অনেক প্রসঙ্গ আছে, এতগুলো না বলি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। হ্যাঁ, দুর্নীতি করবেন না ভাই, দুর্নীতি করেন না, দুর্নীতি করা যাবে না, দুর্নীতি করবেন না, ঠিক আছে। সবার জন্য একই কথা ভাই,
হ্যাঁ, আজকে আমি ক্ষমতায় আছি এই জন্য যে আমি দুর্নীতি করবো, আর আজকে আপনি ক্ষমতায় আছেন এই জন্য যে আপনি দুর্নীতি করবেন না। আলটিমেটলি আমাদের দেশে সমস্যা হইতেছে, বুঝছেন? ভালো থাকেন, ভালো রাখেন, দুর্নীতি করবেন না।